নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। শনিবার সকাল 8:30, 8:30টায় ছাদে এসেছি। দেখো, মেঘ সরে গিয়ে একেবারে ডগডগিয়ে সূর্য কেমন উঠেছে। 8:30টায় রোদের এত তাপ, বাবা! গতকালকের মৌসুম আর আজকের মৌসুমে আকাশ পাতাল অন্তর। দেখো, দুদিন বৃষ্টি হয়েছে, তারপরে সূর্যের আলো পেয়ে গাছপালা যেন একদম ঝলমলিয়ে উঠেছে। একটা ফুল ফুটেছে, তুলে নিয়ে যাই। চলো, আমি এখনো চা খাইনি, আজকে 8:30 বেজে গেছে। স্নান দেনান সমস্ত কাজকাম সেরে রান্না করতে এলাম। তো আজকে আমরা কি কি রান্না করব তাই দেখো। সজনের ডাঁটা, বেগুন, আলু, মাছ দিয়ে করব। আর ভাবছি পটল ভাজা করব। পটল আছে, করলা আছে, এর মধ্যে থেকে যে কোনো একটা ভাজি করব। ছেলেকে বললাম আজকে ডাল করব না বাবু, মাছ দিয়ে সবজি করছি, তুই একটুখানি এই দিয়ে ভাত খেয়ে নিবি। 3 পিস মাছ নিয়েছি, কিন্তু 3 পিস মাছ আমাদের বেশি হয়ে যাবে, মানে বিকেল পর্যন্তর জন্য বেশি হয়ে যাবে। ছেলে উঠলো, মা চা করো, এই যে একটু চা বসিয়েছি। আর এই যে জানো তো, ওর বাপি বাড়ির থেকে যাওয়ার পরে একদিনও বিকালে রুটি করা হয়নি। এই যে অল্প একটু চাল নিই, তাও সেই ভাত বেঁচে যায়, বিকেলবেলা আর রুটি করতে হচ্ছে না। আজকে আরও কম নিয়েছি, দেখা যাক আজকে কি হয়। আয় বাবু, হয়ে গেছে কিন্তু। ওয়েদারটা পাল্টে গেছে, মানে রোদ উঠেছে আজকে, কিন্তু ঠান্ডা জলে স্নান করা যাচ্ছে না। আবার সেই জল গরম করে স্নান করা শুরু হয়েছে এখন। রান্নাটা করি ধীরে ধীরে। একদম রাইট 1টা বাজে, 1টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। পটল ভাজা করেছি, ভাত করেছি, আর এই যে সজনের ডাঁটা, আলু, বেগুন, বড়ি, মাছ সব কিছু দিয়ে সবজি করেছি। বাসন সামান্য হয়েছে রান্নার, তো ভাত ঠাত খেয়ে তারপরে বাসন মাজবো। যাই, একটু সময় বাইরে গিয়ে টাকলুর সঙ্গে খেলা করে আসি, তারপরে খাবার খাবো। 3:30 বাজে, খেয়ে দিয়ে শুয়ে রয়েছি। ভেবেছিলাম মেশিনে বসবো, কিন্তু ভালো লাগছে না, মানে ঠান্ডা ঠান্ডা লাগছে। সত্যি কথাই, ওর বাপি বাড়িতে না থাকাতে বাড়িঘরটা পুরো যেন আমার হালকা হয়ে গেছে, যেন কোনো কাজ নেই, মানে কেমন যেন। সত্যি, পুরুষ মানুষ ছাড়া সংসারটা কিন্তু সত্যি একেবারে হালকা লাগে। আমার যেন আর সময় কাটছে না, মানে কিছুতেই রাত ফুরোচ্ছে না, দিন ফুরোচ্ছে না। প্রত্যেক দিন ভোরে উঠি, ওর বাপি বাড়িতে না থাকাতে লেট করে ঘুম থেকে উঠছি, রাতে ঘুমাচ্ছিও লেট। সব কিছু যেন কেমন একটা মানে ডিসব্যালেন্স হয়ে গেছে। কি করব বলো? বড় ছেলেটাও নিচে কম্পিউটারে বসে আছে, আমি বা কোথায় যাই দুপুরবেলা, কি করি বুঝতে পারছি না। উনি বাড়িতে থাকলে তো, উনি শুয়ে থাকলেও আমি পাশে বসে কুটুর 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 করে কথা বলতে থাকি, গল্প করতে থাকি, সময়টা কেটে যায়। আমার 4টা দিন মনে হচ্ছে 4 মাসের মতো লাগছে, 4 মাস হয়ে গেছে। যাই হোক, বিকেলবেলা বেরোবো একটু বাজারে, শুয়ে একটু আরাম করি, একটু মোবাইল দেখি। 3:30, 4:45 বাজে, 5:30 বাজে। শুয়েছিলাম, শোয়ার থেকে উঠে এসেছি, ঘুমাই। আজকে বিকালবেলা চাও খাইনি, ঘরে থেকে থেকে বোর হয়ে যাচ্ছি, ভালো লাগছে না আমার আর। তো একটুখানি বাজারে যাচ্ছি। যদি বলো বাজারে কোনো কাজ আছে, না কোনো কাজ নেই, এমনিই যাচ্ছি। যদি কিছু ভালো লাগে কিনে নিয়ে আসবো, তাই চলো যাই একটু বাজার থেকে ঘুরে আসি। অ্যাকচুয়ালি এইভাবে তো ঘরের মধ্যে থাকি না, ওর বাপি বাড়িতে নাই, তাই ঘরে সবই আছে, কিছু কিনতে বাজারে যেতে হবে না। মাছ, মাংস, শাক, সবজি সমস্ত কিছু রয়েছে ঘরে। ছেলেকে বললাম চল বাবু একটু ঘুরে আসি, নেই মামি মেরে को नहीं जाना है। কিন্তু আমার আর ভালো লাগছে না, ওয়েদারটাও বেশ দারুণ ওয়েদার। চলো বাজার থেকে একটুখানি ঘুরে আসি।
আজকে ঈদের বাজার, মানে ঈদ, সব সেজে গুজে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে সবাই। আর আমি একটু মশলার দোকান থেকে কয়েকটা শুকনো লঙ্কা, মানে গোটা মশলা কিনে নিয়ে বাড়ি ফিরছি। দেখো ভিড় পড়েছে রাস্তায়। এখন বাজে রাত 8টা। আমি বাজার থেকে এসে চা খেয়ে দুধ রেখে গেছিলাম ইন্ডাকশানে গরম দেওয়ার জন্য। তো দেখো আমি দুধটা রেখে ভুলে গেছি, পুরো দুধটা শুকিয়ে একদম। আর আজকে আমার ছেলে ভাত খায়নি, সবজি রয়েছে, তার মানে আজকে আমি ডাল রান্না করিনি। এই যে সবজি রয়েছে, হাঁড়ি ভর্তি ভাত রয়েছে, কিন্তু আমি এখন আটা মাখবো। তার কারণ ওর বাপি বাড়ির থেকে যাওয়ার পরে একদিনও রুটি খাওয়া হয়নি, এইভাবে ভাত থেকে যায় আর ভাত খেতে হয়। ইচ্ছে করছে না এখন আর ভাত খেতে, এই জন্য রুটি করব। আটা বের করেছি, আটা মেখে রুটি করব। তো চলো আমি রুটি করি, ডিনারের ব্যবস্থা করি। 8টা বেজে গেছে, 7:30টায় আমার খিদে পেয়ে যায়। তবে আজকে চা খেয়েছি দেরিতে, যে সেই জন্য। আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।